আগে দেওয়া হতো অনুব্রত মণ্ডলকে, আর এবার পেলেন কাজল শেখ। নানুরে মিলন মেলায় কাজল শেখকে 5 কেজির রূপোর মুকুট উপহার। কেষ্ট ঘনিষ্ঠর হাত থেকে মেলার নিয়ন্ত্রণ সরতেই উলটপুরাণ। প্রতিষ্ঠা দিবসের সংঘর্ষ ভাঙড়ে পতাকা তুলতে গিয়ে আক্রান্ত হতে হলো আরাবুল ইসলামকে। তার গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়। আর এবার এই ঘটনায় শওকত মোল্লার বিরুদ্ধে থানায় আরাবুল ইসলাম। হামলায় মূল চক্রী হিসেবে শওকত মোল্লার বিরুদ্ধে নালিশ। শওকত মোল্লা সহ স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ, খুনের চেষ্টার অভিযোগে হাতিশালা থানায় আরাবুল ইসলাম। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, দেখো, এই ঘটনা যখন সকালবেলা ঘটে এবং আরাবুল ইসলামের গাড়ির উপরে হামলা, আরাবুল ইসলামের উপরে হামলার চেষ্টা, এই গোটা ঘটনা এবং যে দলীয় পতাকাকে তাকে কেন্দ্র করে দুপক্ষের আরাবুল ইসলাম এবং শওকত মোল্লার অনুগামীদের মধ্যে যে গণ্ডগোলের পরিস্থিতিতে যে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু কিছুক্ষণ আগে আরাবুল ইসলাম তিনি কিন্তু হাতিশালা থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন এবং সেই লিখিত অভিযোগে তিনি যেটা উল্লেখ করেন যে শওকত মোল্লার নির্দেশে, তারই নির্দেশে যেহেতু 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং স্থানীয় বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্ব এবং দুষ্কৃতীরা তার উপরে হামলা চালায়, ছেলের গাড়ি ভাঙচুর করে। এমনকি তিনি যেটা বলছেন তিনি প্রাণহানির আশঙ্কাও করছেন। ইতিমধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে থানায় অভিযোগ হল। অর্থাৎ আরাবুল ইসলাম অভিযোগ করলেন কার বিরুদ্ধে না, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা এবং তার অনুগামী যারা রয়েছেন, অর্থাৎ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এবং এই অভিযোগের পরিস্থিতিতে তিনি উল্লেখ করেছেন যে তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন, কারণ প্রাণহানির আশঙ্কা তিনি করছেন এবং এই বিষয়ে যেন প্রশাসন সঠিক ব্যবস্থা গ্রহণ করে সেই আবেদন তিনি জানিয়েছেন থানায়। এবং ইতিমধ্যেই কিন্তু থানার তরফ থেকে কিন্তু সেই বিষয়টিকে গ্রহণ করা হয়েছে এবং এই বিষয়ে পুলিশ কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখা। যদিও এ বিষয়ে শওকত মোল্লা যেটা বলছেন, আরাবুল ইসলাম তার বিরুদ্ধে অভিযোগ করতেই পারেন, কিন্তু তিনি সেখানে ছিলেন না, তার নির্দেশ দেওয়ার কোনো বিষয়ই নেই। এবং আরাবুল ইসলামের শওকত মোল্লার অনুগামীদের কেন মারধর করা হয়েছে, শওকত মোল্লার অনুগামীরাও আরাবুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেছেন জানায়, তেমনটাও কিন্তু শওকত মোল্লা স্পষ্ট বলছেন। এবং শওকত মোল্লা আবার উল্লেখ করলেন আরাবুল ইসলাম দলের কেউ নন, অর্থাৎ দলের গোষ্ঠীগত কিন্তু একেবারে ছিঁড়ে রইল। বাংলায় যে উত্তেজনা সেটিয়েছিল সেই অবসান কিন্তু হচ্ছে না এবং সেই অভিযোগে কিন্তু আরাবুল ইসলাম করলেন তিনি প্রাণহানির আশঙ্কা। একেবারে হিন্দল, অর্থাৎ খুনের চেষ্টার অভিযোগে হাতিশালা থানায় অভিযোগ দায়ের করেছেন আরাবুল ইসলাম। ধন্যবাদ হিন্দল। ঘটনাটা ঘটে তখন আমি ভাঙড় বিজয়গঞ্জ পার্টি অফিসের সামনে পতাকা উত্তোলন করছি। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমি যতটুকু শুনেছি যে এই আরাবুলের নেতৃত্বে ওখানেও কয়েকজনকে মারধর করা 2-3 জন 3 জন হয়েছে, তারাও থানায় অভিযোগ করেছে বলে আমি জানি। এই পর্যন্ত আমি জেনেছি। আইনের পথে চলবে, কোনো অসুবিধা নেই। তারাও কি যারা আপনার অনুগামী তারাও কি অভিযোগ দায়ের করছে থানায়? হ্যাঁ, অবশ্যই করুক, পুলিশ ইনভেস্টিগেশন করবে, করে যদি সেখানে যদি আমার কোনো ফল্ট থাকে নিশ্চিতভাবে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা হবে, কোনো অসুবিধা।